এই মক্কা শহর নিয়ে কিছু কথা তুলে ধরলাম। মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র শহর এবং সৌদি আরবের হিজাজ অঞ্চলে পশ্চিম অংশে অবস্থিত। এটি মুসলিমদের কিবলা ও হজের কেন্দ্রবিন্দু। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে রেড সি লোহিত সাগর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ি অঞ্চল, তাই এখানে গরম ও শুষ্ক জলবায়ু বিরাজ করে। মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত। মুসলিমরা সারা পৃথিবী থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। হজ ও ওমরাহ পালনের জন্য কাবা তাওয়াফ করা ফরজ। হজ একমাত্র ইসলাম ধর্মের ফরজ ইবাদত যা জীবনে একবার করতে সক্ষম ব্যক্তির জন্য। ওমরাহ সারা বছর করা যায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কাবা নির্মাণ করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মস্থান এই মক্কাতে 570 খ্রিস্টাব্দে। ইসলাম ধর্ম এখান থেকে শুরু হয় এবং বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। এখন তো ভাই মক্কা আধুনিক হয়ে গেছে। আল বারাজ, আল বাইত, ঘড়ি টাওয়ার, যেটা ক্লক টাওয়ার, বিশ্বের অন্যতম উঁচু ভবন ও কাবার পাশে বিশাল হোটেল কমপ্লেক্স, উন্নত সড়ক ব্যবস্থা, মেট্রো, হজ, ট্রেন, হোটেল, হাসপাতাল ও নিরাপত্তা ব্যবস্থা। শুধুমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত শহর এটি, অমুসলিমদের জন্য প্রবেশ নিষিদ্ধ। মক্কার মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো কাবা শরীফ, মসজিদুল হারাম, জাবালে নূর যেখানে হেরাগোয়া অবস্থিত, জাবালে সাওর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় লুকিয়েছিলেন, মিনা, মুজদালিফা, আরাফা ময়দান হজের অংশবিশেষ। জমজম কূপ এই মক্কাতে অবস্থিত। 4000 বছরের পুরনো কূপ। হাজর আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির খোঁজ করছিলেন তখন আল্লাহর কুদরতে এই কূপ উদ্গীরিত হয়। এর পানি অত্যন্ত পবিত্র ও উপকারী বলে বিশ্বাস করা হয়। হেরাগোয়া এই মক্কাতে অবস্থিত। জাবালে নূর নামক পাহাড়ে অবস্থিত, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেন যখন তিনি ধ্যান করছিলেন। এটি ঐতিহাসিক স্থান, যদিও বর্তমানে এখানে যাতায়াত কঠিন। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে তিনি 3 দিন লুকিয়েছিলেন। জাবালে সাওর বলে একটি মাকড়সার জাল ও কবুতরের বাসা অলৌকিকভাবে তাদের রক্ষা করে। বিশ্বের বৃহত্তম মসজিদ, এর ভিতরে কাবা শরীফ, জমজম কূপ, সাফা মারওয়া সবকিছুই অবস্থিত। মসজিদুল হারামে 24 ঘন্টা খোলা এবং প্রতি মুহূর্তে লাখো মুসল্লি থাকে। হজের পবিত্র স্থানগুলো এখানে। মিনা, এখানে জামারত, শয়তানকে পতন মারার স্থান অবস্থিত। মুজদালিফা, আরাফা থেকে ফেরার পর এখানে রাত কাটানো হয়। আরাফা হজের মূল দিন 9 জিলহজে হজ যাত্রীরা এখানে অবস্থান করে। একে হজের মূল স্তম্ভ বলা হয়। মক্কার ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহর আদেশে তারা কাবা নির্মাণ শুরু করেন। কালের বিবর্তনে কাবার তাওহীদ চর্চা ধীরে ধীরে ভুলে গিয়ে মুশরিকরা মূর্তি পূজায় লিপ্ত হয়। কাবার ঘরের চারপাশে প্রায় 360টি মূর্তি স্থাপন করা হয়। মানুষ হজ করত, তবে তাওহীদের বদলে এটি হয়ে ওঠে রেওয়াজি ও কুসংস্কারযুক্ত। মক্কা শহর ধীরে ধীরে বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। কুরাইশরা কাবা পরিচালনা করে, এর তীর্থযাত্রা নিয়ন্ত্রণে রাখে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছিলেন জমজম কূপের পুনরাবিষ্কারী ও কুরাইশদের এক নেতা। 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছর, কারণ ওই বছর ইয়েমেনের আবরাহা কাবা ধ্বংসে হাতির বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ তাদের ধ্বংস করেন। 40 বছর বয়সে তিনি হেরাগোয় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী লাভ করেন। মক্কাবাসীদের কাছে তিনি ইসলাম শুরু করেন, কিন্তু তারা বিরোধিতা করে। মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। নবীজি ও তার অনুসারীদের সমাজচিত্ত বয়কট এবং পরে হিজরত করতে বাধ্য হয়। নবীজি মদিনায় হিজরতের পর ইসলাম বিস্তার লাভ করে। মক্কার কুরাইশদের সঙ্গে একাধিক যুদ্ধ হয়, বদর, উহুদ, খন্দক। পরে কুরাইশরা শান্তি চুক্তি ভঙ্গ করলে নবীজি বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন। 8 হিজরি তিনি মক্কা বিজয় করেন প্রায় রক্তপাতহীনভাবে। কাবা থেকে সব মূর্তি সরিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেন। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সূরা আল ইসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরও মক্কা মুসলিম বিশ্বের তৃতীয় কেন্দ্র হয়ে থাকে। প্রথম 4 খলিফা শাসনে হজ ও উমরাহ অব্যাহত ছিল। উমাইয়া ও আব্বাসের যুগে কাবা ও মক্কার উন্নয়ন অব্যাহত রাখা হয়। উসমানীয় সাম্রাজ্য 1517 থেকে 1917 পর্যন্ত তাদের ক্ষমতায় থাকে। কাবা ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করত উসমানীয় সুলতানরা। অনেক সংস্কার উন্নয়নে সাধন হয়।